বিসমিল্লাহ। আজকে যে হরফটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের এই দাল হরফ। দাল হরফের যত আলোচনা আছে ইনশাল্লাহ সব আজ করব। দাল আমরা বাংলায় এটাকে বলেছি দ হিসেবে, আর আরবিতে হচ্ছে এইভাবে। আরবিতে দেখবেন এইভাবে, দালটা দেখবেন এইভাবে। তো দালের উপরে যদি আমরা এই যে জবর চিহ্নটা পাই তাহলে আকার হিসেবে দাল জবর দা, এই যে দাল জবর দা। যদি আমরা দালের নিচে এই যে জের পাই, নিচে থাকে জের, তাহলে এই যে যদি দের পাই তাহলে দাল জের দি, দাল জের দি। আর দালের নিচে উপরে যদি এই যে পেশ চিহ্ন পাই তাহলে দাল পেশ দু, দাল পেশ দু রস্যুকার হিসেবে দালের দ আর রস্যুকার দু, দাল পেশ দু, তাহলে দা দি দু, দা দি দু। এবং এই সাইডে আমরা দালটা শুরুতে কিভাবে আসছে দেখিয়েছি, যেমন দাল বুন শব্দের অর্থ হচ্ছে বালতি। মাদ্রাসাতুন, এই যে দালটা মাদ্রাসা, মিম দাল, দালটা পরে আসছে। মাদ্রাসাতুন মানে হচ্ছে মাদ্রাসা, দালটা শেষে আসছে। সবাই দেখেন যে মাসজিদুন মানে হচ্ছে মসজিদ। তো এটাই ছিল আর কি পুরো হরফের আলোচনা, দাল হরফের। এনআরবিক এডুকেশন থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা যে সবাই ক্লাসগুলো করতে পারতেছেন। আর বাংলার মতো এভাবে ইউনিক স্টাইলে ক্লাস যে করতেছেন, যা করতেছেন এগুলা আপনারা মানুষের মাঝে ছড়িয়ে দিবেন যাতে সবাই খুব সহজে আরবিটা ভালোভাবে শিখতে পারে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। এখন জাল হরফ নিয়ে যা আলোচনা আছে সব করা হবে। জাল এটা বাংলায় আমরা ধরেছি জ এর মতো, যদিও উচ্চারণ অনেকটা নরম হবে, যেমন জাল জাল। হ্যাঁ, তো জ হিসেবে জ জ একদম নরম। দেখেন এখন যদি জবর হয় জালের উপরে, জবরটা আমরা আকার হিসেবে ধরছি, তাহলে মুরগের জ যে জ, আর হচ্ছে আকার ধরলে রা রা রা। এই জিহ্বার আগাটা দাঁতের প্রথম উপরের দাঁতের গোড়ার সাথে লাগায়া রা নিচে নিচে টান দিয়ে আনবেন, রা রা। ঠিক আছে। তারপর হচ্ছে দালজের রি, রসিকার হিসেবে রি, দালজের রি রি রা রি। আর দালে যদি পেশ হয় রস্যুকার হিসেবে এই যে জু জু জু, রা রি জু, রা রি জু। এবং এই সাইডে আমরা জালটা শুরুতে শব্দের শুরুতে কিভাবে আসে দেখিয়েছি, শব্দের মাঝে কিভাবে আসে এটা দেখিয়েছি, শব্দের শেষে কিভাবে আসে এটাও দেখেছি। যেমন এটা হচ্ছে জিক্রুন, জিক্রুন শব্দের অর্থ উপদেশ, জিক্রুন শব্দের অর্থ উপদেশ। উদনুন মানে হচ্ছে কান, উদনুন মানে হচ্ছে কান। উস্তাদুন শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, উস্তাদুন শব্দের অর্থ শিক্ষক। এবং এই ছিল আজকে সব মূল আলোচনা। আরবি শেখা আসলেই খুব সহজ। মানুষের মাঝে এটা ছড়িয়ে দিন যাতে আপনার মাধ্যমে ওনারা শিখতে পারে। মানুষদেরকে ইনভাইট করবেন ইনশাআল্লাহ এবং শেয়ার করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। বিসমিল্লাহ। আজকে যে হরফের আলোচনা হবে সেটা হচ্ছে র, এর পূর্ণাঙ্গ আলোচনা। দেখেন রটা হচ্ছে এই যে একটা টানের মতো এরকম। হ্যাঁ, আরবি হরফে আমরা দেখতে পাবো এরকম একটা টানের মতো হালকা করে এরকম। হ্যাঁ, তো র বাংলায় র নামে একটা বর্ণ আছে, তো এটাকে মনে করবেন ওই র এর মতো। এবং যদি উপরে আমরা এই যে জবর চিহ্নটা দেখতে পাই তাহলে র জবর র, র জবর র। ঠিক আছে, আকার হিসেবে না, এটা রই থাকবে কারণ এই একই রকম হরফ, এটাই ধরবেন। আর রয়ে জের নিচে জের থাকলে রজের রি, রজের রি রসিকার হিসেবে এটা ঠিক থাকবে রজের রি। তাহলে র জবর র, র র রজের রি রি রি। এবং র পেশ, পেশ থাকলে রস্যু আকারে র পেশ রু রু, র রি রু, র রি রু। আর এই সাইডে আমরা এই যে শব্দর শুরুতে রটা দেখেন কিভাবে আসছে শুরুতে, মানে রটা এইভাবেই থাকবে আর কি। হ্যাঁ, রটা শুরুতে কিভাবে আসছে, যেমন এই শব্দটা হচ্ছে রিজকুন, রিজকুন শব্দের অর্থ হচ্ছে রিজিক। তারপর হচ্ছে কুরআন, রটা মাঝখানে আসছে, কুরআন শব্দের অর্থ অধিক পঠিত হয় যে কিতাব সেটাকে বলা হয় কুরআন। তারপর হচ্ছে রটা শেষে কিভাবে আসছে, এই যে একই রকম ভাবে কমারুন মানে হচ্ছে চাঁদ, কমারুন মানে হচ্ছে চাঁদ। তো এই ছিল এর পূর্ণাঙ্গ আলোচনা। বিসমিল্লাহ। এখন যে আমরা হরফটি শিখব সেটা হচ্ছে ঝা, যেটা এরকম লম্বা করে একটা দাগ র এর মতোই ছিল। আর বাংলায় এটাকে আমরা এই যে ঝ হিসেবে ধরে নিয়েছি, ঝ। ঠিক আছে। এখন দেখেন যে যদি জবর আমরা পাই তাহলে আকার হিসাবে ঝা, ঝা জবর ঝা। আরবিতে এটাকে ঝা বলা হয়, বাংলা আমরা ধরছি ঝ। আর আকার হিসেবে
জবরটা আকার হিসেবে, তাহলে ঝা জবর ঝা। তারপর হচ্ছে ঝাজের ঝি রস্যিকার হিসেবে, জেরটা রস্যিকার হিসেবে ঝাজের ঝি, এবং পেশটা রস্যুকার হিসেবে, পেশটা রস্যুকার হিসেবে ঝা পেশ ঝু, ঝা পেশ ঝু। তাহলে ঝা ঝি ঝু, একটু মানে উচ্চারণটা একদম বের করে দিবেন মুখ থেকে, ঝা ঝি ঝু। ঠিক আছে, এই সাইডে আমরা দেখিয়েছি যে ঝাটা শুরুতে কিভাবে আসে, ঝাটা শেষে মাঝে কিভাবে আসে, যেমন ঝিজ, এই ঝা ইয়া ঝা, ঝা ইয়া ঝা এই শব্দটা হচ্ছে ঝিজ, ঝিঝি পোকা এরকম বুঝায়। তারপর ঝাঁজ শব্দের অর্থ ঘাস বুঝায়, ঝা আলিফ ঝা ঝাঁজ শব্দের অর্থ ঘাস, এবং ঝা ওয়াও ঝা এর অর্থ হচ্ছে এক প্রকারের পাখি বুঝায়, ঝা ওয়াও ঝা ঝুজ, এটা হচ্ছে ঝা ওয়াও ঝা ঝুজ, মানে এক প্রকার পাখি। তো এই ছিল এর পুরো আলোচনা আর কি। বিসমিল্লাহ। সিন শব্দে মানে অক্ষরের সব আলোচনা করা হবে। সেটা হচ্ছে দেখেন, এই সিন শব্দটা একদম সও না, আবার একদম দন্ত স্বর মতোও না, এর মাঝামাঝি একটা উচ্চারণ, সিন সিন। প্রেশার কুকারের যে আওয়াজটা আছে না, ওইটাই আপনারা দিবেন। এবং দেখেন সিনের উপর যদি জবর থাকে তাহলে আমরা ধরছি আকার হিসেবে সিন জবর সা, সা সা, সিন জবর সা। আর জের হিসেবে যদি থাকে তাহলে সিনজের সি, সিনজের সি, সি সি রস্যিকার হিসেবে সি। আর যদি পেশ থাকে সিন পেশ সু, সিন পেশ সু, সু সু, তাহলে সা সি সু, সা সি সু, সা সি সু। এবং এই সাইডে আমরা দেখেন শব্দ দিছি কিছু কিছু, যেটা সিন শুরুতে আছে, শেষে আছে, শুরুতে শেষে মাঝে সব জায়গায় আছে, এরকম মিলাই জিলাই দিছি। যেমন এইটা হচ্ছে সালসুন, সালসুন শব্দের অর্থ হচ্ছে সহজ। তারপর হচ্ছে এটা সুসুন শব্দের অর্থ ষষ্ঠী মধু, সুস শব্দের অর্থ ষষ্ঠী মধু। এবং তার শেষে যেটা শব্দ সেটা হচ্ছে সুদুস, যেটা হচ্ছে 6 ভাগের 1 ভাগ, যেটা মিরাস বন্টনের ক্ষেত্রে থাকে। সুদুস এর মানে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। তো এই ছিল মূল আলোচনা। বিসমিল্লাহ। শিন অক্ষরের পূর্ণ আলোচনা। তো শিন এই আরবিতে বলা হয় শিন, আর বাংলায় এটাকে আমরা ধরছি দন্ত স বা স এর উচ্চারণ, স এর উচ্চারণ হিসেবে। এখন দেখেন, জবর থাকলে আমরা আকার বলছিলাম, তাহলে শিনের উপর যদি আমরা জবর পাই, শিন জবর সা আকার হিসেবে, তাহলে দন্ত স আর হচ্ছে আকার হিসেবে সা, শিন জবর সা, সা সা। আর যদি জের হিসেবে রস্যিকার হিসেবে সিনজের শি, সিনজের শি, শি। আর যদি পেশ থাকে তাহলে রস্যুকার হিসেবে শিন পেশ সু, শিন পেশ সু, সু। তাহলে সা শি সু, সা শি সু। আর এই পাশে দেখেন, এই পাশে আমরা শিনটা কিভাবে কিভাবে আসে, শুরুতে মাঝে শেষে, এইভাবে আমরা দেখিয়েছি। তো দেখেন, এটা হচ্ছে শ্বাস শব্দের অর্থ হচ্ছে মসলিন, শ্বাস শিন আলিফ শাহ শিন, এটা হচ্ছে মসলিন। তারপর হচ্ছে সাহস শব্দের অর্থ হচ্ছে গোলমাল করা, এবং শীষ শব্দের অর্থ কাজ। তো মেইন বিষয় কি, যে শিনটা এরকম হবে, এইরকম, মাঝে যদি থাকে এরকম আসবে, শুরুতে থাকলে শুধু এইরকম। এই হচ্ছে শিন, উপরে 3 নোক্তা, এটা একটু খেয়াল রাখবেন। বিসমিল্লাহ। এখন যে হরফটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই যে সোয়াদ, সোয়াদ, যেটা আমরা স ব দুটো একসাথে মনে করব আর কি, বাংলায় স এর মতো, স স এর মতো। এখন দেখেন, এই যে সোয়াদ এর উপরে যদি আমরা এই যে জবর চিহ্ন দেখতে পাই, তাহলে এই যে সই থাকবে, সদের উপরে যে জবর চিহ্ন যদি দেখতে পাই তাহলে সই থাকবে। যদি জের চিহ্ন আমরা দেখতে পাই রস্যিকার হিসেবেই হবে স সি, সি সজ্জের সি, সি সি। আর যদি পেশ পাই তাহলে সদ পেশ সু রস্যুকার হিসেবে সু, সু সু। তাহলে স সি সু, স সি সু, স সি সু। এবং এই সাইডে আমরা দেখেন যে কিছু শব্দ দিয়েছি, যেমন সটা এই যে শুরুতে কিভাবে আসছে, শেষে কিভাবে আসছে। যেমন এটা হচ্ছে সিস শব্দের অর্থ হচ্ছে পাত্র, হ্যাঁ,
তারপর হচ্ছে খসাসুন বা খসাসুন বা খস শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে, শব্দের এই যে সোয়াদগুলো কিভাবে কোথায় কিভাবে আসছে এগুলো একটু লক্ষ্য করবেন। তো মূলটা হচ্ছে এই যে এরকম, এটা হচ্ছে সোয়াদ, হ্যাঁ, এই অথবা এই শুরুতে এরকম টান দিয়ে এই মাঝখানে এইভাবে আসতে পারে। এই হচ্ছে মূলত পুরো হরফের আলোচনাটা ছিল। বিসমিল্লাহ। এখন যে হরফটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দোয়াদ। আর চিন্তার কারণ নাই, এই দোয়াদ এই অক্ষরটা আরবি শব্দে সবচেয়ে কঠিন অক্ষর হিসেবে ধরা হয়, মানে উচ্চারণের ক্ষেত্রে একটু কঠিন। এটা নিয়ে দ্বন্দ্ব আছে অনেকের মাঝে যে এটা দোয়াদ হবে না জোয়াদ হবে, জোয়াদ না দোয়াদ, মানে দ জয়ের মাঝামাঝি একটা উচ্চারণ মূলত আসবে। তো দেখেন অত চিন্তা করার দরকার নেই, আপনি যেটা দর হিসেবে দোয়াদও পড়তে পারেন অথবা দোয়াদও পড়তে পারেন, দ জয়ের মাঝামাঝি পড়লে সবচেয়ে বেটার হয়, তাহলে উভয়ের পক্ষে আমরা থাকতে পারবো। এখন দেখেন দোয়াদ এই জবর যদি আমরা পাই দোয়াদের উপরে, তাহলে এটা দোয়াদ জবর দ দ দ অথবা দ দ দ দ জয়ের মাঝামাঝি, তাহলে দ এটাই করেন, স্বাভাবিকভাবে এটাই করেন। তা দোয়াদ জবর দ দ। তারপর হচ্ছে যদি জের হিসেবে আমরা পাই তাহলে দোয়াদ জের দি দি দি। ঠিক আছে, এবার যদি পেশ পাই তাহলে দোয়াদ পেশ দু 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 দু, তাহলে দ দি দু দ দি দু দ দি দু, এইভাবে। এবং এই সাইডে আমরা দেখেন কিছু শব্দ দিয়ে দিয়েছি যে জোয়ারটাই যে শুরুতে আসছে, মাঝে আসছে, শেষে আসছে। যেমন এটা দিদদ মানে হচ্ছে প্রতিষেধক, দিদদ মানে হচ্ছে প্রতিষেধক, দিদদ মানে হচ্ছে প্রতিষেধক। তারপরে আমরা এই যে হরহামেশা এই যে সূরা ফাতিহার মধ্যে বলে থাকি ওয়ালা দলিন, তাহলে এই হচ্ছে সেই দলিনের দোয়াদ। অথবা অনেকে পড়ে ওয়ালা দলিন, এভাবে অনেকে পড়ে। এর মূল অর্থ হচ্ছে পথভ্রষ্ট, যে আমরা পথভ্রষ্ট পৃথিবীতে যারা রয়েছে তাদের থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। তো এই ছিল এই পূর্ণাঙ্গ আলোচনা এই হরফের।